5 বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এক শিশুকে ধর্ষণের অপরাধে সজীব ব্যাপারী নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমানের আদালত এই রায় দেয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 5 দফা দাবিতে কর্মবিরতিতে থাকা শিক্ষকদের সাধারণ সভা চলছে। এদিকে সব অপরাধের বিচার অতি দ্রুত সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম চালুর আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরের ইয়ার্ডে আটকা পড়েছে শত শত কন্টেইনার। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত ঘোষণা করায় সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়। তখন থেকে পণ্য খালাস, শুল্কায়ন এবং অন্যান্য দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত 174 শ্রমিকের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ হয়েছে। দুপুরে শ্রমিকরা সংবাদ সম্মেলনে বলেন, কর্তৃপক্ষ হঠাৎ করে শ্রমিকদের জানায় তাদের চাকরি আর 5 মাস আছে। এরপর শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। হিন্দুত্ববাদী সংস্কৃতির আধিপত্যের বিস্তার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জাস্টিস মুভমেন্ট নামের একটি সংগঠন। ক্র্যাব মিলনায়তনে বক্তারা বলেন, 1905 সালের দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে রচিত কবিতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।